কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল করে কয়েকটি বাড়ি নির্মাণ। মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কালিয়ার পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের পাশে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি দখল করে ৩টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। আর এসব বাড়ি নির্মাণ করা দেখেও না দেখার ভান করে আছেন ভূমি অফিসের নায়েব ফারজানা আক্তার দোলা। নির্মাণ কাজ বন্ধে নেয়নি কোনো কঠোর ব্যবস্থা। স্থানীয় ভূমি অফিস সংলগ্ন এলাকায় প্রকাশ্যে নির্মাণ কাজ চললেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের। ভূমি অফিস সূত্র জানা যায়, চাপাইল ঘাটের চাপাইল ব্রিজের নিচে চাপাইল মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত RS ৪৪৭ দাগে সরকারের নামে ১ শতক জমি রেকর্ড আছে। ৪৪৬ দাগের SA ২৪৮ খতিয়ানের ১১ শতক জমিতে রেকর্ড নিয়ে বাড়ি নির্মাণ করা শুরু করেন লিয়াকত ভূঁইয়া। তবে জানা যায় লিয়াকত ভূঁইয়ার ওই রেকর্ডটি ভুয়া। CS খতিয়ানে জমি নদী শ্রেণীভুক্ত হওয়ার জমির মালিক সরকার। লিয়াকত ভূঁইয়ার বাড়ির পাশে আরেকটি খাস খতিয়ানভুক্ত জমিতে একতলা ভবন নির্মাণ শুরু করেন চাপাইল গ্রামের মুহিত শেখের বোন লাচ্ছি বেগম। বর্তমানে ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষ। ওই ভবনের পাশে আরেকটি গোয়ালঘর নির্মাণ কাজ শুরু করেন দুলাল গাজী। তার ঘরটিরও অর্ধেক কাজ সম্পূর্ণ করেন। পহরডাঙ্গা ভূমি অফিস থেকে প্রায় ৫০০ ফিটের মধ্যে অবস্থিত। গত কয়েক মাস ধরে ওই জমিগুলোর উপর ভবন ঘর নির্মাণ শুরু করেন। অভিযোগ রয়েছে পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ফারজানা আক্তার দোলা ও চাপাইল গ্রামের দালাল মোহাম্মদ সেলিম মোল্লার ছত্রছায়ায় এই দখল কার্যক্রম চলছে। দালাল সেলিমের মাধ্যমে টাকা লেনদেনের মাধ্যমে এসব ভবন নির্মাণ করা হচ্ছে। টাকা দিলে চলে নির্মাণ কাজ, আবার টাকা না দিলে কাজ বন্ধ রাখতে বলে। সরজমিনে দেখা যায় লিয়াকত ভূঁইয়ার ভবন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আর লাচ্ছি বেগমের ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। এই বিষয়ে লাচ্ছি বেগমের ভাই মোহিত শেখ বলেন, ওই যে জায়গাটা ওই জায়গাটা কি আপনাদের না জায়গা নিয়ে কোনো মামলা আছে? হ্যাঁ মামলা চলমান অবস্থায় ঘর করেন কি ঘর করলাম? আমরা তো সবাই করতেছে, সবাই খাইছি আমরা। তার মধ্যে যে ঘরটা ওই যে নায়ক আমাকে বাধা দিয়েছিল, নায়ক বাধা দিয়েছিল। পরে সাংবাদিকরাও আইছিল। শেষে আমরা তাকে কয়ে মিলে যে আমরা সেই নায়কের কাগজপত্র দেখালাম, নিউট্রিশনের পর্তা দলিল ডাকলিয়ে DCR সব দেখালাম। দেখানোর পরে কোর্টের মামলা টাউন চলো জমি আপনারা পাবেন, জমি আপনারা পাবেন। আমরা বললাম যে আমরা এই কাজ করি, যখন আমরা মাল দিন শান্তি এসব করতে, সেটা রায় মানে আগামী দিন আমরা যদি এই রায় তাও রেকর্ড সংশোধন মামলা, এমনি কোনো মামলা। তারপরে আমাকে ডাকলিয়ে DCR আপনার ওই সব নিউট্রিশনের কর্তা মর্তা সব ডাকলে DCR সরকার যখনই দলিল দিয়েছে তখন সঙ্গে সঙ্গে দিয়ে দেন। আগে দিয়েছে লাস্টে আপনার তো হালে তো আপনার রেকর্ড নেই। হালে রেকর্ড নাই দিলে তো হালে রেকর্ড কার না? হালে রেকর্ড নাই দিলে হালে রেকর্ড কার না? সরকার না, সরকারের না, তাহলে জমির মালিক সরকার। জমিটি আমাদের নামে এসের রেকর্ড অনুযায়ী বন্দোবস্ত নেয়। আর এস রেকর্ড নাই। সরকারের সাথে মামলা চলছে আদালতে। মামলা অবস্থায় ভবন নির্মাণ কাজ কিভাবে চলমান আছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। সরকারি জমিতে ভবন নির্মাণের বিষয়ে লিয়াকত ভূঁইয়ার কাছে জানতে চাইলে বলেন, আমার নাম লিয়াকত ভূঁইয়া। আমি আমার জায়গায় ঘর করতে গিয়ে সরকারি একটু জায়গা বাজিয়ে গেছে। এই জন্য সেলিম দেয়, ওই সেলিম বলছে যে ৫০,০০০ টাকা দাও, তোমার কেউ বাধাবিঘ্ন দেবে না, কোনো বাধাবিঘ্ন দেবে না। হ্যাঁ, আমি ওটারে লাইব্রেরি টাকা দিয়ে সিলিন্ডারের টাকা দিয়ে ওইটা যাতে বাধাবিঘ্ন না আসে তাতে আমি করে দেবানি। আমার কাছে আগে ৫০,০০০ টাকা চাইছে। শেষে আমি আমার বাড়ির কাজ ধরছি। কাজ ধরার পরে আমার কাছে টাকা নাই। আমি পরে ২ বছর পরে আমি সমিতিতে টাকা উঠাইয়া তারপরে ফিরে আমি কাজ কমপ্লিট করছি নিচতলার। এইবার আসে কছে কি ২০,০০০ টাকা লাগবে, আর নলে তো লাইভ আসবে না। আগে এসে সিলিন্ডারও চলে গেছে, লাইভও চলে গেছে, এই যে নতুন করে আসে একে দিতে হবে ২০,০০০ টাকা দেয়। এই টাকাটা কবে চাইছে আপনার কাছে? এই টাকাটা ভাই চাইছে আরও ২০-২০ দিন আগে। আচ্ছা, তখন আমি টাকা পয়সাটা আমি দিতে পারবো না। আগে ৫০,০০০ দিছি না, তুমি তো কইছো যে এই ৫০,০০০ আমি কমপ্লিট করে দেবো।
যেমন 1 শতকের মতো জমি খাস আছে, তবে তিনি ভূমি অফিসের দালাল সেলিমের মাধ্যমে নায়েবকে ম্যানেজ করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। ভবন কাজ শুরু করার সময় নায়েব ও ল্যান্ডকে ম্যানেজ করার জন্য 50,000 টাকা চায় সেলিম। তার কথা মতো টাকা দিয়ে কাজ চালায়। এখন সে আরো 20,000 টাকা চাইছে। অভিযোগের বিষয়ে পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিস সহকারী কর্মকর্তা ফারজানা আক্তার দোলা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে তিনি নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন বাড়ি নির্মাণের বিষয়টি তিনি আগে জানতেন না। সাংবাদিকদের মাধ্যমে প্রথমে জানতে পারেন দুলাল গাজী মোহিত শেখ লিয়াকতকে কাজ বন্ধ রাখতে বলেছি। এসএলএন স্যারকে জানিয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কাজ বন্ধ রাখতে বলার পরেও কাজ চলছে কিভাবে জানতে চাইলে বলেন এখন কি আমি বাড়ি বাড়ি যেয়ে বসে থাকবো, কখন ওনারা কাজ করবে। কালিয়া উপজেলার সহকারী কমিশনার শ্রাবণী বিশ্বাসের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি। উপজেলার নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলামের মুঠোফোনে কল দিলে তিনি বলেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এসএলএন স্যারকেও ফোন দিয়েছিলাম, স্যার ফোনটি রিসিভ করেননি, তো ওই জন্য আপনাকে ফোন দিলাম যে স্যার পহরডাঙ্গা ভূমি অফিসের পাশে আপনার 1 লং খাস খতিয়ানভুক্ত জমিতে 3টি বাড়ি অলরেডি নির্মাণ কাজ প্রায় শেষের পথে স্যার। একটা বাড়ি নির্মাণ কাজ শেষের পথে আর 2টা বাড়ি চলমান আছে। তো এই বিষয়ে স্যার আপনার জি এটা স্যার চাপাইল ভূমি অফিসের পাশে স্যার, পহরডাঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের পাশে। পাশে 3টা ঘর নির্মাণ চলতেছে স্যার খাস জমি অফিসের পাশে। হ্যাঁ 3টি ঘর নির্মাণ কাজ চলমান আছে স্যার। 3টি ঘর নির্মাণ কাজ চলমান আছে, ঠিক আছে আমরা দেখছি। তো স্যার এই বিষয়ে আপনার বক্তব্য কী দেবো স্যার, যেহেতু এসএলএন স্যারের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য কি আমরা ব্যবস্থা গ্রহণ করছি। এটা কি আপনাকে জায়গা আপনাদের কীভাবে দিল? কাগজপত্র আছে আপনাদের? তাহলে এত বড়টা স্থাপনা আপনারা কীভাবে উঠাচ্ছেন? এটা সরকারি জমি না, এই সরকারি জমিতে আপনারা থাকেন। আবার এই সরকারি জমিতে আপনারা এই যে এত বড়টা যে গোয়ালঘাট, এত বড় গোয়ালঘাট দিচ্ছেন আপনার সরকারি জমিতে, তাই না? এত বড় সরকারি জমিতে যদি গোয়ালঘাট দেন তাহলে আপনার গরিব হন কীভাবে? তিনি কি নিষেধ করে গেছেন? নিষেধ করে গেছে নাকি? মানে ঘর যাতে না করেন সেই জন্য বলে গেছে? যখন আসছে তখন আমি বলছি, বলার পরে তারপরে বলছি কি যে এর উপরে আর গাইত না, এই দেন এই যে কিলাম বসাইছি হারা দেহে গেছে বুঝছো। তারপরে আমি বলছি কি যে না আমরা আর এর উপর দিয়ে গাঁথবো না, এই পর্যন্ত এর উপরে কি টিন দেবেন? খুঁটি দিয়ে টিন দেবেন? এই যে কিলাম যে কোনো জায়গায় একটা কাজ বাস যে কোনো জায়গায় একটা করলে বিয়ে শাদী অনুষ্ঠান পর্যন্ত সেলিমের দাহে বলতে মানে একটা ভাঙ্গানি একটা জিনিস দেবে। এই যেমন যদি আমার কাজটা করতেছি, এইটা মনে করেন কাজটা করতেছি যাইয়া নায়েবের বলছি, নায়েব আবার মনে করেন সে আমার একদিন ফোন দিয়ে না করছে, না করার পরে আমি কাজ করছি। করার পরে লাস্টে পুলিশ 4-5 জন পুলিশ নিয়ে শহীদের তারপরে ওই থেকে বন্ধ হয়ে গেছে। বাধা দেওয়া হয়েছে যাতে আমি কাজটা না করতে পারি। আপনার ওই জমিতে কোনো অনুমতি ছাড়াই আপনি ঘর ঢুকছেন? অনুমতি দেয়নি আমারে, কিন্তু আমি ঘর ঢুকছি। অনুমতি দিয়েছে আমার জায়গাটা টিউনো সব দিয়ে গেছে আমাকে সবাই দিয়ে, মানে মনে করেন 20টা গৃহস্থ 18টা গৃহস্থ আমরা সবাই ওই জায়গাটা আমাকে দিয়ে গেছে টিউনো সব মৌখিকভাবে দিয়ে গেছে। মৌখিকভাবে ওই জায়গাটা ডিসিআর বা কোনো কিছু না কোনো কিছু দেয়নি, আমাকে ওই জায়গাটা কাইটে নেছে, ওই হিসেবে এই জায়গায় আমাকে বসাই দিয়ে গেছে। সেই তারপর আপনি যেহেতু নতুন ঘর ঢুকছেন ওই সময় তো একটা অনুমতি নেওয়া উচিত ছিল, এখন তো বাধা দিল। এখন বাধা তো অন্য অন্য বিল্ডিং হচ্ছে সেইটা দিলে, তাহলে আপনারটা বাধা দিচ্ছে, আমারটা বাধা দিচ্ছে, অন্যটাও বাধা দিয়েছিল কিন্তু সেটাই আবার হয়ে যাচ্ছে। অন্যটা বাধা দিয়েছে, আপনি এই সাইডে একটা বিল্ডিং করতেছে ওইটা বাধা দিছিল, ওটা মনে করেন কীভাবে কী করছে সেটা কাজবাজ চলতেছে, কিন্তু আমারটা বাধা দিয়ে রাখছে, আমি কাজবাজ
বন্ধ করে তুলে দিচ্ছি। আচ্ছা একটা সত্যি কথা হলো কি, সত্যি কথা বলো, হ্যাঁ বলুন। তোমার টাকা বসে গেছিলেন দেন না বলে আপনার একটা বাবা ভাই একজনে বলছিল যে কিছু টাকা দিলে কাজটা করে দেবো। টাকা কি নাইফ সেটে দিলে কাজটা হয়ে যাবে? নায়ব সাহেব দিতে হবে, নায়ব সাহেব বাধা দেশে দিতে তো তারই দিতে হবে। দিলে কাজটা হয়ে করতে যাবে, হবে। হয়ে যাবে। তা আপনি না, আমি কিছু দেখি না। যে মানে কয় হাজার বলতে এরকম আর কোনো ইতে নেই, কিছু টাকার কথা বলছে যে দিলে কাজটা হয়ে যাবে, কিন্তু কয় হাজার কি এরকমের কিছু বলেনি, যেটা সত্যি কথা। দেন নাই বলে সেই অবস্থায় বাধা রয়েছে। সেই অবস্থা করে রয়েছে এখন।